কয়েকদিনের মধ্যেই দেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে। আগের হিসাব নিকাশ পদ্ধতি পাল্টে যাবে। এটাকে একটা সুখবর বলতে পারেন। আমি আলোচনাটা করছি নাহিদ ইসলামের একটা বক্তব্যের প্রেক্ষিতে। তিনি বলছেন, নতুন বন্দোবস্তের মাধ্যমে দেশ পরিচালনা চাই। নাহিদ ইসলাম নতুন বন্দোবস্তের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালিত হবে এটা কিন্তু বলছে না। বর্তমান বাংলাদেশ পরিচালনা হবে নতুন বন্দোবস্তের মাধ্যমে। আর নতুন বন্দোবস্তটা কি? নতুন বন্দোবস্ত রাজনৈতিক দল এক একজনে এক এক রকমের বলতে পারে, কিন্তু ফরমালি নতুন বন্দোবস্ত হচ্ছে জুলাই সনদ। এর মানে জুলাই সনদ যেটা হবে সেটাই হবে নতুন সেটেলমেন্ট, যেটা হবে উইথ কনসেনসাস। সেটার উপর ভিত্তি করে দেশ পরিচালনা হবে। জুলাই সনদ, এই যে নতুন বন্দোবস্তের মাধ্যমে দেশ পরিচালনা চাই, এর অর্থ হচ্ছে সেই 1971 সালের 10 এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়েছিল, যেটা 17 এপ্রিল কার্যকর হয়েছিল, প্রবাসী সরকার চলেছিল বা প্রবাসী সরকারের মূল সংবিধান ছিল সেই ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্রের ভিত্তিতেই দেশ চলেছিল আমাদের নতুন সংবিধান পাওয়ার আগ পর্যন্ত, 72 সালের। ঠিক তদ্রূপ বর্তমানে দেশ চলতে হবে জুলাই সনদের উপর ভিত্তি করে। হাসিনার সংবিধান, মুজিববাদী 72-এর সংবিধান বাতিল। এটা হচ্ছে এনসিপির, এই নাহিদ ইসলামদের, এই বিপ্লবের নেতাদের প্রত্যাশা। আমি বিশ্বাস করি এটা হবে, এটা হতে হবে। আপনারা জুলাই সনদকে কি মনে করেন? জুলাই সনদ বিএনপির মতো দল কেন ঠেকিয়ে দিতে চায়? আর আওয়ামী লীগ তো মানে এমনিতেই মৃত্যুবরণ করেছে। এদের ঠেকানো, চাওয়া না চাওয়া এগুলোর কোনো গুরুত্ব নেই। এদের সাথে কথা হচ্ছে মাইরের উপর কোনো ঔষধ নেই। তো এই জায়গায় বিএনপি কেন জুলাই সনদ ঠেকিয়ে রাখতে চায়? কারণ বিএনপি জানে জুলাই সনদ হওয়া মানেই সরকারটা বিপ্লবী সরকার হয়ে যাওয়া, জুলাই সনদ হওয়া মানে মুজিববাদী সংবিধান বাতিল হওয়া, যেটা সিরিয়াসলি তারা চায় না। বিএনপি মনে করে যে পুরনো বন্দোবস্ত না থাকলে বিএনপি থাকবে না। বিএনপি একটা পুরনো বন্দোবস্তের দল, সেখানে ভারতের কত প্রিয় হওয়া যায় এজন্য নানান প্রতিযোগিতা করছে বিএনপি। ইসলামপন্থীদের দক্ষিণপন্থী বলে ট্যাগ দিয়ে তাদের উত্থানে উদ্বিগ্ন হওয়ার কথা বলছে মির্জা ফখরুল, এবং বেশি বেশি মুক্তিযুদ্ধের কথা বলছে। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি এইসব কথা বলছে। প্রতিপক্ষকে রাজাকার বলছে, মৌলবাদী বলছে, উগ্রবাদী বলছে। এগুলো বলে বিএনপি ভারতের প্রিয় হতে চাচ্ছে, আস্থা অর্জন করতে চাচ্ছে। এগুলো তারেক রহমান বলাচ্ছেন বিএনপি নেতাদের মাধ্যমে। এর মানে বিএনপি পুরনো বন্দোবস্ত ধরে রাখতে চায়, ভারতের আস্থা অর্জন করতে চায়। ভারতও এটা করাচ্ছে বিএনপির মাধ্যমে। কিন্তু নাহিদ ইসলামদের কথা হচ্ছে, না, এই সরকারকে বানাতে হবে বিপ্লবী সরকার। 72-এর সংবিধান বাতিল করতে হবে, আমরা নতুন সংবিধান চাই। তাহলে নতুন সংবিধান গ্রহণের প্রক্রিয়া হচ্ছে এটাই, যে আপাতত দেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে, যেটা 71 সালে ঘটেছিল, 17 এপ্রিল থেকে একদম 72-এর নতুন সংবিধান পর্যন্ত। তারপরে যখন একটা গণপরিষদ হবে, সেই গণপরিষদ যখন নতুন সংবিধান গ্রহণ করবে, সেই সংবিধানে এই ঘোষণাপত্র, এই জুলাই সনদটা অ্যাড করে দেওয়া হবে। নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, নতুন সংবিধান। এটা হচ্ছে এই নাহিদ ইসলামদের প্রত্যাশা, এটাই হতে হবে। তাহলে দর্শক, এই যে জুলাই সনদ যে হতেই হবে, এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই। এবং বিএনপিও কিন্তু তলে তলে ষড়যন্ত্র, কিন্তু প্রকাশ্যে বলতে পারছে না যে জুলাই সনদ মানি না। তাহলে এই জুলাই সনদ হওয়া মানে নতুন বন্দোবস্তের মাধ্যমে দেশ পরিচালনা। নাহিদ ইসলামরা এটাই বুঝিয়েছেন। তাহলে আশা করি বুঝতে পারছেন দর্শক, নতুন বন্দোবস্তের মাধ্যমে দেশ পরিচালনা চাই, নাহিদ ইসলামের এই বক্তব্যের তাৎপর্য কতটা গভীর। এইসব বক্তব্য বিএনপির নেতাদের বালিশের নিচে তাবিজের মতো করে লিখে রাখলে এরা শর্টফট করতে 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 মারা যাবে। শেষ, আমার রাজনীতি শেষ, আমার দুনিয়া শেষ, আমার পুরনো বন্দোবস্ত শেষ, এখন নতুন বাংলাদেশ, এখানে চান্দাবাজদের আমার পুরনো বন্দোবস্তের ঠাঁই নেই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ পরিচালনার জন্য নতুন বন্দোবস্ত লাগবে। একটি বিশেষ মহল
পুরনো সিস্টেমে দেশ চালানোর ষড়যন্ত্র করছে। আচ্ছা, আওয়ামী লীগ তো আর দেশ চালানোর ষড়যন্ত্র করছে না। আওয়ামী লীগ তো দেশেই নেই, ওরা তো পালাতক। ওরা দেশ চালানোতে কোনো অংশগ্রহণ আছে? আওয়ামী লীগের জোট 14 দলীয় জোটের কারও নাই। তাহলে পুরনো বন্দোবস্তে দেশ চালানোর ষড়যন্ত্র করছে বলতে কি বুঝিয়েছেন নাহিদ ইসলাম? কাকে বুঝিয়েছেন? বিএনপি কে বুঝিয়েছেন। বিএনপি পুরনো বন্দোবস্তে দেশ চালাতে চায়, আওয়ামী লীগের কথা এখানে বলা হচ্ছে না। তাহলে দর্শক, জুলাই সনদের শত্রু কারা? বিএনপি। নতুন বাংলাদেশ গঠনের পথে বাধা কারা? বিএনপি। লুটপাট এবং চাঁদাবাজের বন্দোবস্ত ঠেকিয়ে রাখতে চায় কারা? বিএনপি। ক্লিয়ার? একটি বিশেষ মহল মানে বিএনপি। পুরনো সিস্টেম বাংলাদেশে চলতে পারে না। 24-এর 5 আগস্টের বিপ্লব পুরনো সিস্টেমকে বাতিল করে দিয়েছে। নতুন সংবিধান জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতির মাধ্যমে 1947, 52, 71 সর্বোপরি জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ চলবে। 72-এর সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা ও আকাঙ্ক্ষা বাদ দিয়ে মুজিববাদী সংবিধানে পরিণত করা হয়। 54 বছর আমরা বৃত্তের মাঝে ছিলাম, এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। তাহলে এই জুলাই সনদ যে আসলেই এই 72-এর বালের সংবিধান বাতিল করে দেয়, নাহিদ ইসলাম এটাই বোঝাতে চেয়েছেন। ক্লিয়ার? কোন প্রক্রিয়া কি হবে আশা করি বোঝাতে পেরেছি আলোচনায়। নাহিদ ইসলামরা কি চান? আর নাহিদ ইসলামরা যা চান সেটা হবে। এটাই জনগণের চাওয়া, এটাই বিপ্লবের চাওয়া। বিএনপি কখনোই নিজেরা সবসময় বলে, 13 সালেও বলেছে, 24-এও বলেছে যে আমরা বিপ্লবী পার্টি নই। আর বিপ্লবী পার্টি নই বলেই আপনারা হাসিনার কিচ্ছু করতে পারেনি, বরং হাসিনার ফেসিবাদের পক্ষের শক্তি ছিলেন, আপনারা বৈধতা দিয়েছেন। আপনাদের 5-6 জন এমপি 2018 সালের নিশিরাতে নির্বাচনের পর পার্লামেন্টে যে হাসিনার বৈধতা দিয়েছেন। এই জন্য 18 সালের নিশিরাতের ভোটের পর থেকে 4.5 বছর পর্যন্ত একদিন সরকারের বিরুদ্ধে একটা কর্মসূচি দেয়নি, কোনো হরতাল অবরোধ কিচ্ছু দেয়নি। সরকারের বিরোধিতা শুরু করেছে ওই 28 অক্টোবর 2023 থেকে। তার আগে 4.5 বছর বা প্রায় 5 বছর একদম ব্লাঙ্ক চেক দিয়ে দিয়েছে। বিএনপি কার্যত ফেসিবাদের পক্ষে ছিল, ফেসিবাদকে বৈধতা দিয়েছিল 18 সালে পার্লামেন্টে যাওয়ার মাধ্যমে। এজন্য বিএনপির মতো সকল ডেমোক্রেটিক পার্টির মাধ্যমে হাসিনার কিছু হয়নি, এটা হয়েছে বিপ্লবীদের মাধ্যমে। আর বিএনপি তো বলে আমরা বিপ্লবী নই, আমরা গণতান্ত্রিক। আপনার গণতান্ত্রিক দলের মাধ্যমে কিছু হয়নি, আপনার স্টেক নাই। বিপ্লবীদের দাবি হচ্ছে সংবিধান পরিবর্তন করতে হবে, আর আপনাদের দাবি হচ্ছে হাসিনা যা বলেছে ওইটাই ঠিক, হাসিনার বিরোধিতা করব, যেটা বামরাও করতো। প্রথম আলো ডেইলি স্টারও হাসিনার বিরোধিতা করতো, আবার হাসিনা এস্টাবলিশমেন্টের পক্ষে ছিল। আপনারা ছিলেন এইটা। অতএব আপনার এই 72-এর সংবিধানের পক্ষে থাকার তাৎপর্য আমরা বুঝি, লাভ নেই। 72-এর সংবিধানকে লাথি মারি, নতুন সংবিধান চাই, নতুন বাংলাদেশ, নতুন সংবিধান চাই, যেটা জুলাই সনদের মধ্য দিয়ে স্টার্ট হতে যাচ্ছে।